এবার মাধ্যমিক 2025-এর আঞ্চলিক ভূগোলের সাজেশন। কিসের সাজেশন? আঞ্চলিক ভূগোলের সাজেশন। এখান থেকে দুটো প্রশ্ন লিখতে হবে। কটা প্রশ্ন লিখতে হবে? দুটো প্রশ্ন। কি কি দুটো প্রশ্ন লিখতে হবে? এই ছটার মধ্যেই আসবে। এই ছটা প্রশ্নের মধ্যেই দুটো প্রশ্ন আসবে। পাবি কত নাম্বার বলতো? 10। কত করে নাম্বার? 5 করে। 5 করে দুটো লিখতে হবে। তাহলে কত পাবি? 10। কত পাবি? 10। এটা যদি লিখে আসতে পারিস তাহলে পাবি কত? 10 পাবি। 10 মার্ক। ঠিক আছে? 1-2 মার্ক না, 10 মার্ক পাবি। ঠিক আছে? এবার দেখো কি কি প্রশ্নগুলো আঞ্চলিক ভূগোল দিয়ে আসতে পারে। এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। মিনিমাম 5টা পার্থক্য তো লিখবি। এর কোনো কিন্তু অযথা হয় না। কোথায়? উত্তর, 1 নম্বর প্রশ্ন উত্তর আর দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু নদ নদী চ্যাপ্টারে আছে। বই খুলে প্রথম পেজেই আছে। দ্বিতীয় কি? কৃষি, ভারতের কৃষি। সেখান থেকে পড়বি ধান, গম, চা, কার্পাস। 4টা চাষ ভালো করে করবি। ধান, গম, চা, কার্পাস। চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো। অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানে উষ্ণতা, বৃষ্টিপাত, ভূপ্রকৃতি। এই কটা পয়েন্ট সম্বন্ধে সুন্দর করে, ভূমির ঢাল ভূপ্রকৃতির মধ্যেই পড়বে, সেটা সুন্দর করে লিখবি। কোথায়? 2 নম্বর প্রশ্ন। এখান থেকে কিন্তু একটা পাবি। এই ধান, গম, চা, কার্পাসের মধ্যে এই প্রশ্নটা যদি সম্পূর্ণ পড়িস, একটা প্রশ্ন কি পাবি। ঠিক আছে? আর থাকলো একটা, তাই না? আর একটা এই 1, 3, 4, 5, 6 এর মধ্যে দিয়ে একটা লিখতে হবে। ঠিক আছে? 3 নম্বর কি? পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। তাহলে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এটা শিল্প চ্যাপ্টার পেয়ে যাবি। শিল্প চ্যাপ্টারে এই প্রশ্নটা দেওয়া আছে নোটে। 4 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ উল্লেখ করো। এটা জনসংখ্যা চ্যাপ্টার ভারতের। কোথাও জনসংখ্যা বেশি, কোথায় কেন, সেই কারণগুলো তুই 5টা কারণগুলো লিখবি। দ্বিতীয় হচ্ছে 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। তাহলে পশ্চিম ভারতে কি? পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। আর 6 নম্বর প্রশ্ন, ভারতে নগর গড়ে ওঠার কারণ আলোচনা করো। কি? 6 নম্বর প্রশ্ন ভারতের নগর। এই প্রশ্ন কটা পড়লে 100% 2025-এ 10 মার্ক পাবি। এটা এবারে 2025-এর জন্য সাজেশন আঞ্চলিক ভূগোল থেকে। আশা করি এই সাজেশনের মধ্যেই পড়বে আর তোমরা সবাই এই সাজেশনটা ফলো করবে।